আজ আবার একটা ছোট গল্প বলবো। খুব তাৎপর্যপূর্ণ একটা গল্প। টুম্পার গল্প। টুম্পার বয়স তখন ৫ বছর। টুম্পার বাবা মা দুজনেই চাকরি করে। ওকে বাড়িতে দেখাশোনা করে শ্যামলী মাসি। খুব ছোটবেলা থেকে শ্যামলী ওকে কোলে পিঠে করে মানুষ করেছে। আর টুম্পা, সে নিজের মায়ের থেকেও বেশি শ্যামলীকে ভালোবাসে। এক রাত্রে এমন ঘটনা ঘটল, টুম্পার জ্বর এসেছে। সে মায়ের কোল ছেড়ে উঠে চলে গেল শ্যামলী মাসির মাটিতে পাতা মাদুরের বিছানায়। সেখানে গিয়ে শ্যামলী মাসির কোলের কাছে শুয়ে রইল। শ্যামলী সারা রাত জেগে মেয়েটার সেবা করল। ভোর রাত্রে টুম্পার মা উঠে দেখে টুম্পা নেই, তার বিছানায় নেই। খোঁজ খোঁজ গিয়ে দেখল টুম্পা শুয়ে আছে শ্যামলীর কাছে। টুম্পার মায়ের খুব অভিমান হলো, আমার মেয়ে, সে গিয়ে শ্যামলীর বিছানায় শুয়ে আছে। ছুতো নাতা করে শ্যামলীকে তাড়িয়ে দিল। শ্যামলী দেশে চলে গেল। অন্য একজন আয়াকে রাখলো, যে সকালে আসে রাতে চলে যায়। হঠাৎ টুম্পা খুব অসুস্থ হয়ে পড়ল। এত অসুস্থ যে ওকে হাসপাতালে ভর্তি করতে হলো। ঘোরের মধ্যে সে কাঁদছে মাসি মাসি করে। ডাক্তার বলল, কে মাসি? টুম্পার মা বলল, ওই শ্যামলী মাসি বলে একজন ওকে মানুষ করেছিল, ও তার জন্য কাঁদছে। ডাক্তার বলল, ইটস এ কেস অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। প্রচণ্ড ডিপ্রেশনে আছে আপনার মেয়ে। অবিলম্বে ওকে বলুন আপনি শ্যামলী মাসির কাছে ওকে নিয়ে যাবেন। যেমন বলা তেমন কাজ। মেয়েটি সুস্থ হয়ে উঠল হঠাৎই। তাকে নিয়ে গাড়ি করে শ্যামলীর বাড়ি গিয়ে দেখে শ্যামলীও শয্যা নিয়েছে। তাকে ফেরত নিয়ে এলো টুম্পার বাবা। নতুন একটা খাট কিনে ভালো বিছানা করে তাকে শোয়ার ব্যবস্থা করলো, যাতে রাতে দরকার হলে মেয়ে মাঝে মাঝে গিয়ে তার কাছে শুতে পারে। বন্ধুরা, কি বলবেন? যে মা সন্তানকে গর্ভে ধারণ করে, তার মায়া বেশি না যে মানুষ করে? তার মায়া, তার মমতা, তার অধিকার বেশি। অদ্ভুত না কাহিনী? কিন্তু এটা সত্যি ঘটনা, আমার নিজের চোখে দেখা। আপনাদের কমেন্ট শোনার অপেক্ষায় রইলাম। ভালো লাগলে গল্পটা প্লিজ লাইক শেয়ার করবেন, কমেন্ট দেবেন, ফলো করবেন। থ্যাংক ইউ।